ওকে, সো আমাদের পাইথনের ইনস্টল শেষ। এবার হচ্ছে আমরা দেখব যে আমরা পাইথন কীভাবে রান করব। সো সেক্ষেত্রে আমরা সাবলিম টেক্সট ইউজ করতে পারি, সাবলিম টেক্সট দিয়ে আমরা পাইথন রান করতে পারি। আবার চাইলে হচ্ছে আমরা যেটা হচ্ছে বিএস স্টুডিও বা ভিজুয়াল স্টুডিও, সেটা দিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারি। সো আমি হচ্ছে বিএসটাই বেশি প্রেফার করব। সো বিএস স্টুডিও আমরা ডাউনলোড করতে পারি সরাসরি এই কোনো ব্রাউজার থেকে। সো আমরা ডাউনলোড করি, যে সার্চ করি ভিজুয়াল স্টুডিও কোড। সো এটা আমরা হচ্ছে যে এখানে ডাউনলোড আছে, সরাসরি এখানে ক্লিক করতে পারি বা এখান থেকেও যেতে পারি। তো আমরা যদি জায়গায় ডাউনলোডে ক্লিক করি, অ্যান্ড তো এটা আপনার উইন্ডোজের জন্য যেহেতু, সো এই জায়গায় জাস্ট উইন্ডোজে ক্লিক করবেন একটা, তাহলেই হবে। অ্যান্ড দেন হচ্ছে এটা অটোমেটিক একটু অপেক্ষা করলে যে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এটা যেহেতু আমার কম্পিউটার আছে, সো এটা আমি ডাউনলোড করতেছি না। এটার ইনস্টল পদ্ধতিও কিছুটা পাইথনের মতো, সো এটার আমি রান করতেছি না এই মুহূর্তে। তো যখন ইনস্টল শেষ হবে, তারপরে আমি হচ্ছে ভিজুয়াল স্টুডিওটা অন করব। তো সেক্ষেত্রে আমি স্টার্টে চলে যাবো অ্যান্ড এখানে লিখবো ভিজুয়াল স্টুডিও কোড। সো আমি ভিজুয়াল লেখার পরে এটা এসে পড়েছে। সো আমি জাস্ট এটাতে একবার ক্লিক করব। সো এটা এখানে অন হয়ে যাবে। তাছাড়া এটা এখানেও এমন হতে পারে যে আপনার কোনো শর্টকাটে আর কি এসে গেছে। সো ডাজেন্ট ম্যাটার যেখান থেকে আপনি অন করেন না কেন। সো আচ্ছা, তো আমাদের পাইথন অলরেডি ইনস্টল করা আছে অ্যান্ড ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল করা আছে। সো আমি সব কেটে দিলাম। আচ্ছা, নতুন নতুন অবস্থায় এরকম থাকবে। আচ্ছা, সো আচ্ছা এরকম থাকবে। সো সেক্ষেত্রে হচ্ছে আপনি নতুন একটা ফাইল ক্রিয়েট করতে পারেন। এই জায়গায় ফাইলে গিয়ে নিউ ফাইল এইভাবে। সো যেটা হোক, সো এবার যেহেতু আমরা পাইথন নিয়ে কাজ করব, সো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি যে কোনো জায়গায়। ইটস লাইক আমরা যদি আমাদের ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করি অ্যান্ড নাম দিই হচ্ছে পাইথন। ওকে, পাইথন। সো পাইথনটা ক্রিয়েট করার পর আমরা পাইথনের ভিতরেই তো পাইথন কোডটা করব, ঠিক না? সো আমরা এই ফোল্ডারটা এই জায়গায় ক্রিয়েট করতেছি না, আমরা আমাদের ফোল্ডারটা ক্রিয়েট করতেছি হচ্ছে সি ডকুমেন্টে বা যে কোনো জায়গায় আপনি যেখানে কমফোর্ট ফিল করেন। সো আমি সব কেটে দিচ্ছি অ্যান্ড এখানে এই পাইথন ফোল্ডারটার ভিতরে আমরা পাইথন রান করব। তো সেক্ষেত্রে আমরা ফার্স্টে হচ্ছে একটা নিউ ডকুমেন্ট নিব অ্যান্ড টেক্সট ডকুমেন্ট, যেটা নিউ টেক্সট ডকুমেন্ট নিব অ্যান্ড এটার নাম দিয়ে আমরা যে কি দিতে পারি, ইটস লাইক হ্যালো। ওকে, সো এই জায়গায় যে এক্সটেনশনটা আছে টিএক্সটি, যে এক্সটেনশনটা মানে ডটের পরে হ্যালো ডট টিএক্সটি, এই ডটের পরে এটা হচ্ছে এক্সটেনশন। সো এই এক্সটেনশনটা টিএক্সটি হবে না, এটা হবে পিওয়াই। ঠিক আছে, যেহেতু আমরা পাইথন নিয়ে কাজ করতেছি, তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদের এক্সটেনশনটা হবে পিওয়াই। সো আমরা পিওয়াই দিব অ্যান্ড মাউস দিয়ে বাইরে যে কোনো জায়গাটা ক্লিক করব অ্যান্ড এরকম একটা অপশন আসতে পারে, আমরা দেবো ইয়েস। কিছু কিছু ক্ষেত্রে এই জায়গায় এই ডট পিওয়াই দেওয়ার অপশনটা নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে আপনি কি করবেন, এই জায়গায় অর্গানাইজ নামে একটা অপশন পাবেন অ্যান্ড এখানে যেখানে ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন নামে আরেকটা অপশন পাবেন। এখানে যাওয়ার পরে যে ভিউ নামে একটা অপশন পাবেন অ্যান্ড এই ভিউতে একটু নিচে আসবেন। এখানে একটা অপশন আছে যে, ওকে আমি একটু দেখে নিই অপশনটা কোথায়। সো কম্পিউটার ফোল্ডার, ওকে সরি এটা না, শো প্রিভিউ চেক। আচ্ছা, সো এই জায়গায় একটা এক্সটেনশন নামে একটা অপশন থাকার কথা, অপশনটা কি এখানে নাই? ওকে, সো এখানেই থাকার কথা। আমি যদি এই মুহূর্তে পাচ্ছি না, আমি যদি একটু খুঁজি তাহলে পাবো। আমি একটু ভিডিওটা পজ করে খুঁজে নেই। ওকে, সো ম্যাটারটা হচ্ছে এই জায়গায় একটা অপশন আছে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস। দেখবেন যে এই এক্সটেনশনটা বা এই অপশনটা হয়তো আপনাদের জন্য ক্লিক করা আছে। যদি এটা ক্লিক করা থাকে তাহলে কিন্তু আপনি ওই ডট যে লেখাটা বা রিনেম করার সময় যদি ডট যে অপশনটা, সেটা পাবেন না। সো আপনাকে যেহেতু পাইথন ফাইল বা আলাদা আলাদা ফাইলের জন্য বা জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি ফাইলের জন্য আলাদা আলাদা এক্সটেনশন ইউজ করতে হয় ডট দিয়ে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই জায়গায় অর্গানাইজ, তারপর হচ্ছে ফোল্ডারের অপশন, দেন ভিউতে গিয়ে এই হাইড এক্সটেনশন এই যে অপশনটা, এটা বন্ধ করে দিতে হবে অ্যান্ড দেন অ্যাপ্লাই অ্যান্ড দেন ওকে। সো এবার কিন্তু যে ডট পিওয়াই অপশনটা আসছে, সো অবশ্যই আমরা এটা ইউজ করব। তো এবার হচ্ছে আমরা সরাসরি ভিজুয়াল কোড স্টুডিওতে চলে যাচ্ছি অ্যান্ড আমরা পাইথন দিয়ে কীভাবে কাজ করব সেটা আমরা এখন দেখব।